নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলের প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথমেই যদি আমাদের জাতীয় দলকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেটের বিষয় নিয়ে আলোচনা করা যায়, তো আমাদের এআইএফএফ এর প্রেসিডেন্ট কল্যাণ চৌবে তিনি আপামর ভারতীয় ফুটবল সমর্থকদের জন্য একটা বড় স্বস্তির খবর দিয়েছেন। তো আমরা সকলেই স্বপ্ন দেখি ইন্ডিয়ান অরিজিন প্লেয়াররা কবে আমাদের জাতীয় দলের হয়ে মাঠে খেলতে নামবে এবং কবে আমাদের জাতীয় দলের এইরকম জঘন্য পারফরমেন্স দেখার হাত থেকে আমরা মুক্তি পাব এবং সেই সমস্ত ইন্ডিয়ান অরিজিন প্লেয়ারদের হাত ধরে কবে আমাদের ভারতীয় ফুটবলের উন্নতি হবে। তো আমাদের ভারতীয় সংবিধানে ডুয়েল সিটিজেনশিপের রুলসটা না থাকার কারণে ভারতীয় বংশোদ্ভূত প্লেয়াররা তারা আমাদের জাতীয় দলকে রিপ্রেজেন্ট করতে পারছে না। তবে বর্তমানে দাঁড়িয়ে এই বিষয় নিয়ে যে বড় সুখবরটা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে আমাদের এআইএফএফ এর প্রেসিডেন্ট কল্যাণ চৌবে তিনি জানিয়েছেন এআইএফএফ এর তরফ থেকে 55 জন ইন্ডিয়ান অরিজিন প্লেয়ারদের সাথে তারা কন্ট্রাক্ট করেছেন এবং তারা আমাদের জাতীয় দলের হয়ে খেলতে আগ্রহী নাকি সেই বিষয়েও তারা কথাবার্তা বলেছেন। আর ওই 55 জন প্লেয়ারদের মধ্যে একাধিক প্লেয়ার তারা ইতিমধ্যেই আমাদের জাতীয় দলের হেড কোচ মানালো মার্কোয়েজের সাথে কথাবার্তাও চালু করেছে এবং এআইএফএফ তারা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে এই সমস্ত ইন্ডিয়ান অরিজিন প্লেয়ারদের যাতে আমাদের জাতীয় দলে খেলানোর ব্যবস্থা করা যায় সেই নিয়ে এআইএফএফ তারা সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে একটা আলোচনায় বসতে চলেছেন। সেক্ষেত্রে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট তারা আমাদের ভারতীয় ফুটবল নিয়ে চিন্তিত থাকে তাহলে নিশ্চয়ই এই বিষয় নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো পদক্ষেপ গ্রহণ করবে এবং পরবর্তীতে যাতে এই ডুয়েল সিটিজেনশিপের বিষয়টা চালু করা যায় বিশেষ করে ফুটবলারদের জন্য সেই নিয়ে যদি কল্যাণ চৌবে তিনি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে ফোর্স করেন তাহলে আশা করা যাচ্ছে এই বিষয়ে একটা সুরাহা আমরা পেতে চলেছি এবং আগামীতে আমাদের ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ারদেরকে আমরা আমাদের জাতীয় দলের জার্সিতে মাঠে দেখতে পেতে পারি। সেহেতু যদি শেষ পর্যন্ত এই ডুয়েল সিটিজেনশিপের নিয়মটা চালু করা হয় আমাদের ভারতীয় ফুটবলের জন্য তাহলে আপামর ভারতীয় ফুটবল সমর্থকরা তারা চিরকৃতজ্ঞ হয়ে থাকবে এআইএফএফ এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে। সেহেতু আমরা আশা করব আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট যেন এই বিষয়ের দিকে বিশেষভাবে নজর দিয়ে আমাদের ভারতীয় ফুটবলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। তো যাই হোক, ইতিমধ্যেই গতকাল আমাদের চ্যানেলে বেশ কয়েকজন ইন্ডিয়ান অরিজিন প্লেয়ারদের নিয়ে একটা ভিডিও পোস্ট করা হয়েছে। শুধু তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমাদের ওই ভিডিওটা দেখোনি তারা অবশ্যই এই ভিডিওটার শেষে ওই ভিডিওটা গিয়ে দেখে এসো। আশা করি ওই ভিডিওটা দেখলে তোমরা কিন্তু বেশ কিছু ইন্ডিয়ান অরিজিন প্লেয়ারদের সম্পর্কে জানতে পারবে যাদের আগমনে আমাদের ভারতীয় ফুটবলের উন্নতি সম্ভব। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় কল্যাণ চৌবে সে কি সেন্ট্রাল গভর্নমেন্টের ওপর প্রেশার ক্রিয়েট করে ইন্ডিয়ান অরিজিন প্লেয়ারদের ডুয়েল সিটিজেনশিপের নিয়মটা চালু করতে পারবে, নাকি বাদরকে কলা দেখিয়ে শান্ত করার মতনই আমাদেরকেও এই আশা দিয়েই শান্ত করে রাখতে চাইছে কল্যাণ চৌবে? তো এই বিষয়ে তোমাদের কি মতামত তা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের অন্যতম গুরুত্বপূর্ণ ভারতীয় মিডফিল্ডার আপুইয়াকে নিয়ে। তোমাদের ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ খেলার সময় চোট পায় আপুইয়া এবং চোট পাওয়ার পরেও আপুইয়াকে সাবস্টিটিউট না করে পুরো সময়টাই মাঠে খেলার নির্দেশ দেন কোচ মানালো মার্কোয়েজ এবং ম্যাচ শেষে দেখা যায় আপুইয়া সে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়ছে। তো মোহনবাগান দলের যেহেতু সামনেই সেমিফাইনালের মতন গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে সেই কারণে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা আপুইয়ার চোটের খবরটা জানতে পেরেই তখনই কিন্তু তাকে কলকাতায় চলে আসার নির্দেশ দেন এবং ম্যাচ শেষে তড়িঘড়ি কলকাতায় ফিরে গত পরশু মোহনবাগানের অনুশীলন গ্রাউন্ডে উপস্থিত হন আপুইয়া এবং গাড়ি থেকে নেমে সে যখন মোহনবাগানের ট্রেনিং গ্রাউন্ডের দিকে যাচ্ছিল তখনও তাকে দেখা গেছে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে। তো গতকাল তোমাদের যেমনটা জানিয়েছি আপুইয়ার এমআরআই করার পরই জানা যাবে আপুইয়ার চোটটা কতটা গুরুতর। তবে বর্তমানে দাঁড়িয়ে যেমনটা জানা গেছে মোহনবাগান দলের মেডিকেল টিম তারা এখনই আপুইয়ার এমআরআই করতে চাইছে না, আর সেই কারণেই আপুইয়াকে দলের ফিজিওর কাছে রিহাব করার পরামর্শ তারা দিয়েছেন এবং রিহাবে আপুইয়ার চোট পাওয়ার বিষয়টা উন্নতি হচ্ছে কিনা সেটা দেখে নিয়েই তারপর এমআরআই করার পদক্ষেপ নেবেন মোহনবাগানের মেডিকেল টিম। সেক্ষেত্রে যদি আপুইয়া রিহাবে তার চোটটা সারিয়ে ফেলতে পারে তাহলে আপুইয়াকে নিয়ে কিন্তু কোনোরকম চিন্তার কোনো কারণ নেই। তবে রিহাবে যদি তার চোটের কোনো উন্নতির লক্ষণ না দেখা যায় তাহলে আপুইয়ার চোটের জায়গাতে এমআরআই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে বর্তমান পরিস্থিতি দেখে যা মনে হচ্ছে মোহনবাগানের প্রথম সেমিফাইনাল ম্যাচে আপুইয়ার খেলার কিন্তু সম্ভাবনাটা খুবই কম। তো যে গতকাল মোহনবাগানের অনুশীলনে যোগ দিয়েছে ভারতীয় শিবিরে থাকা মোহনবাগান দলের সমস্ত প্লেয়াররা এবং গতকালের অনুশীলনে কোচ মলিনা তাদেরকে সামান্য অনুশীলন করান। তবে আজ থেকেই গোটা দল নিয়ে সেমিফাইনাল ম্যাচ জয়ের জন্য প্র্যাকটিস কষা শুরু করবেন বাগান কোচ মলিনা। তো যাই হোক, মোহনবাগান দলের বাকি সমস্ত চোটগ্রস্ত প্লেয়ারদের নিয়ে যে লেটেস্ট আপডেটগুলো বর্তমানে জানা গেছে সেটা হচ্ছে আশিস রায় এবং জেমি ম্যাকলারেন তারা দুজনেই মূল দলের সাথে অনুশীলনে যোগ দিয়েছেন। এর পাশাপাশি সাহাল আব্দুল সামাদ সেও কিন্তু ফিট হয়ে দলের সাথে অনুশীলন শুরু করেছে
এর পাশাপাশি মনবীর সিং সেও তার রিহাব সম্পূর্ণ করার পথে রয়েছে। তবে আশিস রায়, জেমি ম্যাকলারেন এবং সাহাল আব্দুল সামাদ এদের তিনজনের মোহনবাগানের প্রথম সেমিফাইনাল ম্যাচে খেলার সম্ভাবনা থাকলেও মনবীর সিং এবং আপুইয়া তারা দুজনে প্রথম সেমিফাইনাল ম্যাচ খেলার জন্য কতটা প্রস্তুত হয়ে উঠবেন সেটাই কিন্তু দেখার বিষয় হবে। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসে মোহনবাগান দলের অস্ট্রেলিয়ান তারকা স্ট্রাইকার জেসন কামিংসকে নিয়ে। 2023-24 মরশুমে মোহনবাগান দলে যোগ দিয়েছিলেন এই অস্ট্রেলিয়ান বিশ্বকাপার জেসন কামিংস এবং মোহনবাগান দলে যোগ দিয়ে এখনও পর্যন্ত মোহনবাগান জার্সিতে 64 ম্যাচে 27টা গোল এবং 11টা অ্যাসিস্ট তিনি করেছেন। মানে 64 ম্যাচে 38টা গোলের কন্ট্রিবিউশন রেখেছেন এই জেসন কামিংস। তো এই মৌসুমের শুরুতেই জেসন কামিংসের পারফরমেন্স তেমন একটা আশানুরূপ না হলেও ধীরে ধীরে আবারও কিন্তু জেসন কামিংসকে আমরা তার পুরনো ছন্দে দেখতে পেয়েছি। তো গতকাল সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট বেশ জনপ্রিয়তা লাভ করেছে, যেখানে সেই পোস্ট দ্বারা তিনি দাবি করেছেন এই মরশুম শেষে মোহনবাগান ছেড়ে স্কটিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব ডানফার্মলাইট অ্যাথলেটিক এফসি দলে যোগ দিতে চলেছে মোহনবাগান দলের এই অস্ট্রেলিয়ান তারকা জেসন কামিংস। আর এই পোস্টটা দেখার পর থেকেই রীতিমতন মোহনবাগান সমর্থকদের দুশ্চিন্তা চালু হয়ে গেছে তাদের এই প্রিয় বিদেশি স্ট্রাইকার জেসন কামিংসকে নিয়ে। তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, জেসন কামিংসের সাথে মোহনবাগান দলের এখনও 1 মরশুমের চুক্তি বাকি রয়েছে এবং মোহনবাগান ম্যানেজমেন্ট তারাও কিন্তু জেসন কামিংসের পারফরমেন্সে বেশ খুশি। সেক্ষেত্রে জেসন কামিংস সে আগামী মরশুমেও মোহনবাগান জার্সি পরেই মাঠে খেলতে চলেছে এবং আগামী মরশুমে জেসন কামিংসের পারফরমেন্স দেখে তারপর জেসন কামিংসের ভবিষ্যৎ নিয়ে নতুন সিদ্ধান্ত নেবেন মোহনবাগান ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে এখন থেকেই মোহনবাগান সমর্থকদের দুশ্চিন্তার কোনো কারণ নেই জেসন কামিংসকে নিয়ে, কারণ আসন্ন মরশুমেও জোকার কিন্তু সে মোহনবাগান জার্সিতেই তার শো দেখাতে চলেছে। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে 26 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার মেহতাব সিংকে নিয়ে, যে বর্তমানে খেলছে মুম্বাই সিটি এফসি দলের হয়ে এবং মুম্বাই সিটি এফসির পাশাপাশি আমাদের জাতীয় দলের হয়েও তিনি ম্যাচ খেলছেন। তো এই ভারতীয় অভিজ্ঞ ডিফেন্ডারকেই আসন্ন মরশুমে দলে নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট আনোয়ার আলীর পরিবর্তন হিসাবে। এবং সর্বপ্রথম আমরাই তোমাদের জানিয়েছিলাম মেহতাব সিংয়ের ডিলে পজিটিভ দিকে এগোচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে যেহেতু মুম্বাই সিটি এফসির সাথে মেহতাব সিংয়ের এখনও 1 মরশুমের চুক্তি বাকি রয়েছে, সেক্ষেত্রে এই ডিলটাতে ট্রান্সফার ফির বিষয়ে একটা সমস্যা দেখা দিতে পারে। যদিও বা মোহনবাগান ম্যানেজমেন্ট তারা যদি চায় মেহতাব সিংকে তাদের দলেই নিয়ে আসবে, তাহলে এই ট্রান্সফার ফির বিষয়টাও কিন্তু খুব বেশি সমস্যা হবে না মোহনবাগানের কাছে। তো মেহতাব সিংয়ের বিষয়ে গতকাল মেরিনার সেরিনা তারাও কিন্তু এমনটাই ইঙ্গিত দিয়েছেন। তো তারা যেমনটা জানিয়েছেন, মোহনবাগান ম্যানেজমেন্ট একজন ভারতীয় প্লেয়ারের ডিলে অনেক দূর এগিয়ে গেছে। তো এই মুহূর্তে মোহনবাগান দলের প্রধান টার্গেট হচ্ছে দলে একজন ভারতীয় সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ারকে চূড়ান্ত করা। সেক্ষেত্রে এটা বলাই যায় মেরিনার সেরিনার কথা অনুযায়ী দলের নতুন সেন্টার ব্যাক পজিশনের সাথে কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে মোহনবাগান ম্যানেজমেন্টের। সেহেতু এই ডিলটা যে মেহতাব সিংকে ইঙ্গিত করে বলা হয়েছে সেটা কিন্তু স্পষ্ট। তো বন্ধুরা, তোমাদের মতে মেহতাব সিং আসলে মোহনবাগানের ডিফেন্স লাইনের জন্য কতটা উপযোগী হবে বলে তোমার মনে হয়, এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো এবার নেক্সট এবং লাস্ট আপডেটটা বেরিয়ে এসছে আইএসএল ইতিহাসের অন্যতম সফল কোচ অ্যান্থনি লোপেস হাবাসকে নিয়ে। আইএসএল এ ইতিমধ্যেই দুবার আইএসএল এর কাপ চ্যাম্পিয়ন এবং একবার লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে আইএসএল ইতিহাসের অন্যতম সফল কোচ হিসাবে নিজেকে পরিচিতি দিয়েছেন এই 67 বছর বয়সের স্প্যানিশ হেড কোচ অ্যান্থনি লোপেস হাবাস। গত মরশুমে মোহনবাগান দলকে লিগ শিল্ড চ্যাম্পিয়ন করালেও এই মরশুমে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা তাদের শিল্ডজয়ী কোচ অ্যান্থনি লোপেস হাবাসকে আর দলে ধরে রাখেননি এবং এই মরশুমে কোচ অ্যান্থনি লোপেস হাবাস তিনি আই লিগের ক্লাব ইন্টারকাশি দলের হেড কোচের পদে নিযুক্ত হয়েছেন প্রথম মরশুমেই ইন্টারকাশিকে আই লিগ চ্যাম্পিয়ন করিয়ে আইএসএল এ প্রমোট করানোর চ্যালেঞ্জ নিয়ে। এবং কোচ অ্যান্থনি লোপেস হাবাসের নেওয়া এই চ্যালেঞ্জ যে বেশ সফলভাবেই এগোচ্ছে সেটা কিন্তু বলাই যায়। তার নেতৃত্বে ইন্টারকাশি দল 20 ম্যাচে 38 পয়েন্ট নিয়ে আই লিগের পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে এবং ইন্টারকাশির সাথে একটা ভালো ব্যাটেল দিয়ে 20 ম্যাচে 38 পয়েন্ট নিয়ে গোল ডিফারেন্সের ভিত্তিতে বর্তমানে আই লিগের শীর্ষস্থানে রয়েছে চার্চিল ব্রাদার্স। তো এই দুই দলের এখনও পর্যন্ত 2টি করে ম্যাচ বাকি রয়েছে, যাদের মধ্যে এই দুই দলের পরবর্তী ম্যাচটা রয়েছে আগামী 30 তারিখ বিকেল 4:30 থেকে একে অপরের বিরুদ্ধে। সেক্ষেত্রে কিন্তু এই 30 তারিখে নির্ধারিত হয়ে যাওয়ার সম্ভাবনাটা প্রবল এই মৌসুমের আই লিগ চ্যাম্পিয়ন ইন্টারকাশি হচ্ছে নাকি চার্চিল ব্রাদার্স। সেহেতু আগামী 30 তারিখ বিকেল 4:30 থেকে আমাদের সকলেরই নজর থাকবে আই লিগের এই গুরুত্বপূর্ণ ম্যাচের দিকে। তোমরা সকলেই আশা করব ইন্টারকাশি তারা যেন এই মৌসুমে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আগামী মৌসুমে আইএসএল এর জন্য প্রমোট হতে পারে এবং আমরা যেন আবারও হাবাসকে আইএসএল এ দেখতে পাই। তো বন্ধুরা, তোমরা কারা কারা কোচ অ্যান্থনি লোপেস হাবাসকে আবারও আইএসএল এ দেখতে চাও তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতেই গুরুত্বপূর্ণ আপডেট করা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি
তারা কিন্তু অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথেও যুক্ত হয়েছেও। কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলটার নাম লিখে সার্চ করলেও তোমরা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা অবশ্যই মনে করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।